দেখা যায়, রাইট? আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন একটা দেখবো। লিড ক্যাম্পেইন কি বলছিলাম না, লিড কি জিনিসটা? মানুষের ইনফরমেশন কালেক্ট করা। আচ্ছা, এটা বেশ কয়েকভাবে নেওয়া যায়। একটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশন দিবে কাস্টমার, অথবা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট মানে কি? হুম, হ্যাঁ, মানে এখন ফেসবুকের মধ্যে থেকেই এটা দিয়ে দিবে। বুঝতে পারছি? এটা দুই রকম হয়, একটা হচ্ছে ফেসবুকের মধ্যেই হবে, আর একটা হচ্ছে ওয়েবসাইটে হবে। ল্যাপটপটা এটা অন্য জাতীয়গত একটা সমস্যা, বুঝছো? মাউস এক জায়গায় ধরলে মাউস নিজে নিজে কাঁপাকাঁপি করে। আর এটা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে দিবে, ইনস্টাগ্রামের মাধ্যমে দিবে, আর এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যায়। আর এটা হচ্ছে কনভার্সন। এই যে লিডটা যাবে এইটারই বিভিন্ন নামে ডাকা যায়। একটা হচ্ছে কনভার্সন বলা যায়, লিড বলা যায়, কি বলা যায় আর? ধরো একটা কল গেল, একটা কল তোমাকে দিল, এটা একটা লিড। ধরো তোমার কাছে 5টা আইফোন আছে, তুমি 5টা ফোন সেল করতে চাচ্ছ। এখন যদি সবাই তোমাকে মেসেজ দেয় তাহলে কি হবে? সবার মেসেজে আলাদা আলাদা রিপ্লাই করতে হবে না? এটা একটা ঝামেলা। এখন তুমি চাচ্ছ যে না, আমাকে মেসেজ দিবে না, আমাকে সরাসরি কল দিবে। বুঝতে পারছো? তখন কি হচ্ছে, এই কল টার্গেট করে ক্যাম্পেইনটা করতে হয়। বুঝতে পারছি? এখানে এসে কন্টিনিউ দিবা। হ্যাঁ, এগুলা এখান থেকে সিলেক্ট হবে। আচ্ছা, এবার যেটা করতে হবে, ফার্স্টে কি করতে হবে? ধরো আমি একটা নাম দিই, ঠিক আছে? কি নাম দেব? তো কাদের জন্য করব? আমি চাচ্ছি আমাদের আশেপাশে যত টিচার আছে, ধরো প্রাইমারি স্কুলে যারা টিচার আছে এদের জন্য কোনো কিছু আছে আমার কাছে, অথবা এদেরকে আমি ট্রেনিং করাতে চাই যে কোনো একটা ব্যাপারে। তখন কি আমার এদের লিড লাগবে না? এদের ফোন নাম্বার লাগবে না? আচ্ছা, তখন আমি এটা একটা রিলেটেড একটা নাম দিলাম যে প্রাইমারি টিচার লিড ক্যাম্পেইন। আমি আবার একটা অভ্যাস লাস্টের ডেটটা দিয়ে দিই যাতে করে মনে থাকে। হ্যাঁ, এটা 15 তারিখে করছিলাম, দেখছো? আমি দেখি আর এটা হয় কি। দিয়ে দিলাম। এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই, এখানে যা আছে সেগুলোই থাকবে। এই বাজেট নিয়ে আলোচনা করা হয়েছে না? তো কিন্তু ভালো লোক সায় দেয়, তোমরা সায় দাও না। আচ্ছা, এখানে আসলাম, কোথায় আসলাম এখন? কষ্ট হয়েছে তোমাদের, বুঝতে পারছি। লিড ক্যাম্পেইনে আসলে এরকম একটা ইস্যু দেখায় প্রথমবার আসলে, তখন কি করতে হয়? এখানে এই ভিউ টার্ম এখানে ক্লিক করতে হয়। বুঝছিলাম, আগে দেখেছিলাম এই ক্লাস। আচ্ছা, এগ্রি। এগ্রি দিতে হয়, কি এগ্রি দিতে হয়? যে আমি এই পেজের জন্য লিড ক্যাম্পেইন করতেছি, ফেসবুকে কিছু টার্মস আছে, ওই টার্মস গুলোর সাথে এগ্রি হইলেই হ্যাঁ করতে দিবে, নাইলে দিবে না। এখন হচ্ছে এখানে এই যে কনভার্সনটা হবে, এটা লোকেশনটা কোথায় হবে? আমি কি ইনস্ট্যান্ট ফর্ম করতে চাচ্ছি, নাকি ওয়েবসাইটে নিব, নাকি কল নিব, নাকি মেসেঞ্জারে নিব, সেটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। আমরা চাচ্ছি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে আজকে দেখব। আচ্ছা, সবগুলাই আসতেছে আসতেছে আসতেছে, ওয়ান বাই ওয়ান আসতেছে। আচ্ছা, আর আসতেছে এক 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 করে আসতেছে। আচ্ছা, আসলাম এখানে। এগুলো সব আগের মতোই, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, এটার মানে কি? আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড, এটা মানে কি? হ্যাঁ, ইংরেজি জানলে অনেকটা সহজ হয়ে যায়, ঠিক না? এটা ডাইনামিক শব্দটাই তো কিরকম জানি। ক্রিয়েটিভ মানে, ক্রিয়েটিভ বলা হয় হচ্ছে মানুষ যেটা দেখে, ইমেজ দেখে, ভিডিও দেখে। না, এখানে অর্থ ক্রিয়েটিভের অর্থটা হবে না, এই জন্যই চ্যাট জিপিটি সবকিছু দিলে অর্থ করে ফেলাইবো। যেমন ওই যে চেয়ার, চেয়ারের বাংলা কেদারা। ধরো এখন আমি কোনো কিছু নাম দিলাম চেয়ার, এখন চ্যাট জিপিটি কি করবে? চেয়ার নাম যদি বাংলা দিতে বলে তাহলে কেদারা দিয়ে দিবে না? এরকম হয় অনেকটা। ক্রিয়েটিভ বলা হয় হচ্ছে পাবলিক অ্যাড এর মধ্যে যে কন্টেন্ট দেখে, ইমেজ দেখে না, ভিডিও দেখে না, সেটা। আচ্ছা, এটা কি?
ক্যাটালগের ব্যাপারটা আরো পরে আসবে, জাস্ট মনে রাখো ব্যাপারটা, শব্দগুলোর সাথে পরিচিত থাকো। আচ্ছা, বাজেট এন্ড কি এটা? নিচেরটা দেখছি বাজেট এন্ড এটাকে বলে স্কেডিউল না? স্কেডিউল বা শিডিউল বলে, দুইটা দুই একসাথে। তারপরে কি আছে? অডিয়েন্স, এগুলো দেখানো লাগবে? এগুলো সব দেখানো হয়েছে, যদি না দেখে থাকেন আগের ভিডিও দেখে নেবেন। এখানে কি বলছে, একটা ভেরিফিকেশনের কথা বলছে না? কোথায় যেন এটা? ট্রাস্ট উইথ অডিয়েন্স বাই এটা মধ্যে লাগবে না। এই যে পলিটিক্যাল কিছু রেস্ট্রিকশন আছে না, রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, ওগুলো হলে লাগে। যেমন ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি, পলিটিক্যাল, এমপ্লয়মেন্ট, মানি, অনলাইন আর্নিং, এরকম হইলে এগুলো স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে। অনেক সময় ক্লিক করলে ক্লিক করে না, অনেক সময় সিঙ্গেল ক্লিক করলে ডাবল হয়ে যায়, দেখছো? আমি আগেরটা ক্লিক দিছি, এখানে পাবলিশে ক্লিক করছে, সুন্দর না? ব্যাংক যদি এরকম কত বলে না, ধরো গন্তে গিয়ে ডাবল করে ফেলেছে, হ্যাঁ? না, একবার এক মহিলা এরকম করছিল, বিদেশ থেকে টাকা আসছে 50,000, সেম নাম, দিয়ে ফেলাইছে 1 লাখ, আরেকজনেরটা দিয়ে ফেলাইছে। লাভ নাই তো, ক্যামেরা আছে না, ওই অ্যাকাউন্টে সব ইনফরমেশন আছে না, কই যাবে টাকা নিয়ে? পরে সাথে সাথে ব্যাংকে থেকে 3-4 জন গেছে, বাসায় গেছে, পরে সাথে সাথে মহিলা অস্বীকার করছে, পরে মহিলার ফুটেজ দেখাইছে, পরে মহিলা স্বীকার করছে, তারপর টাকা ফেরত দিয়েছে। উনি খাওয়ার উপর একটু অপমানিত হলো। আর হ্যাঁ, দুজনেরই লাভ আছে এখানে। আচ্ছা, একটু যখন নিচে আসবো আমরা, এই যে এটাকে কি বলে, এটাকে এটা বলে অ্যাড। এখানে আসার পরে ডেস্টিনেশন, এই উপরের জিনিসগুলো কিন্তু দেখানো হয়েছে বারবার, হ্যাঁ, শুধু যেখানে চেঞ্জ সেখানে বলি। এটার নাম কি? এইটার নামে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। এই ফর্মটা এখানে ক্রিয়েট করা হয়। ফর্মের মধ্যে কি থাকে, যে আমি কার কি কি নিব, ধরো আমি, তোমার কাছে কোনো একজন টিচারের ইনফরমেশন আসলো এবং লেখা হলো, এটাকে বলে থ্রি। কাজ করে না? না, অটোমেটিক কাজ করছে। এখানে এখানে তোমার এখানে। আচ্ছা, ধরো তোমার কাছে প্রাইমারি স্কুলের শিক্ষকদের ডাটা আসলো, কিন্তু এখন যদি এটা হয় যে কোন স্কুলের কে, এটা জানলে আরো বেশি বেটার না? এই জন্য হচ্ছে সব কাস্টমাইজ হয়। তাহলে আমি ফর্মের নাম দিলাম যে প্রাইমারি টিচার ফর্ম নাম দিলাম। এখন হচ্ছে বলছো, আচ্ছা এখানে তেমন কিছু নাই। এখানে দেখো কি লিখছে, কাস্টমাইজ ইউর ফর্ম ডিপেন্ডিং অন দ্য গোল অফ ইউর লিড জেনারেশন ক্যাম্পেইন, দ্য অপশন ইউ সিলেক্ট মে ইম্প্যাক্ট দ্য ভলিউম অফ সাবমিশন অ্যান্ড কস্ট পার রেজাল্ট। হাই ইন্টেন্ট মানে কি? হাই ইন্টেন্ট মানে হচ্ছে যে প্রত্যেকটা লিডের মধ্যে ফোন নাম্বার থাকবে এবং পাসপোর্ট থাকবে, এটা একটু বেশি ভেজাল। আমরা চাইলে দিয়ে দেখতে পারি, এক একটা এক এক রকম কাজ করে, বুঝছো? যেমন ধরো, নিজের মতো হ্যাঁ, করা যায় নিজের মতো, এখানে যেটা ইচ্ছা ওইটাই করতে পারবো। হ্যাঁ, ধরো আমি বলি, যেমন ওই যে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড টু কার্ট এক এক কালারের থাকে না? গবেষণা করে দেখা গেছে যে শুধুমাত্র লাল কালারের যেই অ্যাড টু কার্ট বাটন গুলো আছে, এগুলাই বেশি ক্লিক করছে। যেগুলো ক্লিক বেশি পড়ে সেগুলো তো কেনাকাটা বেশি হবে, স্বাভাবিক না? কারণ কি? কারণ হিসাবে দেখা গেছে লাল কালারটা মানুষের চোখে বেশি পড়ে, সবচেয়ে কম পড়ছে হচ্ছে ব্লু কালারটা। কারণ কি? ব্লু কালারটা মানুষ ওইভাবে নিতে পারে না, কারণ ব্লু কালার কিন্তু চোখে বাজে, খেয়াল করছো? মানে একদম গাঢ় ব্লু কালার যেটা, গ্রিন কালারটা মনে হয় নাই সেকেন্ড। হ্যাঁ গ্রিন কালারটাও হয়, অনেক অনেক ওয়েবসাইটে হয়।
দেখবা ওই যে সার দিয়ে গরু দিয়ে অনেক জায়গায় খেলাধুলা করে না, যে এরকম করে কাপড় ধরে পরে গরু আসলে সরে যায় সাইডে, ম্যাটারও বলে, নাম জানি না, আমি খেলাটা ভালোই লাগে দেখতে। ওই যে সিনেমাতে এগুলো কিন্তু সিনেমাতে আছে কি জানো, জিন্দেগি না মিলেগি দোবারার মধ্যে এই সিনটা আছে ওই যে এগুলো যদি মনে করো আল্লাহ না করো যদি লাইগা যায়, ও মনে করো যে চাঁদের দেশে লাগে। লাইভ কি আছে, এটা আছে গরু ছাড়া দেবে, দৌড় দিয়ে পালাবে, যে জন্য একটা আরেকটা থেকে আবার আরেকটা আসলে পালায় পালায় একটা আচ্ছা আচ্ছা, আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে আমরা এটা দেখতে যাবো সবাই মিলে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এবার কি দেয়া আছে, এটা ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি, এটা এসে নিজের মতো করে করে নেবে, আমরা এটা চাই না। আমরা কি করব, অটোমেটিক করব, এইগুলো সব অটোমেটিক হবে। আমরা যদি না চাই এগুলা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে কয়েকটা পার্ট আছে ফর্মটা ক্রিয়েটের, এটা হচ্ছে মাত্র ফার্স্ট পার্ট গেছে। জাস্ট আমরা এখানে কি করছি, শুধু ফর্মের নামটা দিচ্ছি, আর কোনো কিছু করা লাগবে না এখানে। আচ্ছা, কিন্তু নিজের একটু দেখবা, অনেক সময় হয় না ক্লায়েন্ট এসে বললো যে আমাকে এটাকে ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারিতে অপটিমাইজ দিও অথবা ম্যানুয়াল দিও, তখন তুমি হা করে রইলা, এটা লজ্জাজনক একটা ব্যাপার না, এই জন্য এগুলো সব দেখতে হবে। এবার দিতে হবে নেক্সট। এবার কি আছে এখানে, এই যে এখানে একটা হেডলাইন দেখা যাচ্ছে না, এই হেডলাইন ধরে আমরা দিলাম, কি দেওয়া যেতে পারে, উপবৃত্তিটা কি বলে, স্কলারশিপ, প্রাইমারি টিচার্স, টিচার্স এভাবে তো লাগে না, অ্যাপোস্ট্রফি আছে, হ্যাঁ অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি এভাবে টিচার্স স্কলারশিপ SCHOL ডাবল এল না, ডাবল এল স্কলারশিপ প্রোগ্রাম, শুনতে কত সুন্দর শোনা যায়, ঠিক না, যে টাকা দিব টাকা দিব। ধরো আমি এখানে ডেসক্রিপশনটা নিজের মতো করে দিয়ে দিলাম, ঠিক আছে, ক্লায়েন্ট হলে ক্লায়েন্ট দিয়ে দেয়, তো এগুলো আমাদের লিখতে হয় না, এই জন্য আমি তো লিখতে পারি না, এই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস এতটুকুই। কি করলাম এখানে, দুইটা কাজ, একটা হচ্ছে টাইটেল দিচ্ছি, আর একটা একসাথে বললাম না, এটা কপি পেস্ট করছেন, এটা এতগুলো একসাথে করছেন কিভাবে এটা? তুমি একবার কপি করবা, এরপরে কন্ট্রোল আর বি চাপ দিয়ে জোরে ধরে রাখবা। আচ্ছা একসাথে করছেন, একসাথে এতগুলো লাগবে। একসাথে মাল্টিপল কপি করা যায়, জানো। ওই যে শিখেছিলেন উইন্ডোজ প্লাস এই যে কি দিলে একটা পরে মাল্টিপল। এখানে একটা ছেলে আছে, যে ওদের তিনজনের মধ্যে নাম বলবো না, একটা ছেলে আছে খুব মেধাবী, ও জাস্ট বলা লাগে না, আমি ওর সামনে গিয়ে একদিন কাজ করছি, ও কয়েকটা শর্টকাটে একদিনই শিখে ফেলেছে। তুমি জানো কিভাবে, ও মোটামুটি ভালো মেধাবী। ও জিজ্ঞাসাও করে না, স্যার এটা কিভাবে করলেন, জাস্ট নজর দিয়ে দেখা থাকে। সবচাইতে অলস আছে একজন, এর শুধু ঠেলতে হয়। আচ্ছা নেক্সট, এটা আমি বলতে পারবো না, তাহলে রেকর্ড আছে না, তোমরা শোনায় দিবা আবার পরে পরে। আচ্ছা দেখো, এখানে এসে কি করবো আমরা, এখন আসছে কোশ্চেনে। এখন এই কোশ্চেন কি কি করা হবে সেগুলো দেখো, অটোমেটিক কিছু কোশ্চেন এখানে দেয়া আছে, আমরা এখানে দিয়ে দিলাম, প্লিজ ডেসক্রিপশনে দিলাম ফিল, মাঝে মাঝে আমি আমার নামও ভুলে জানি, আল্লাহ জানে। হবে না ফিল, হ্যাঁ সেটাও দেওয়া যায়, ফিল আপ, ফিল আপ তো মনে হয় আলাদা আলাদা লাগে না, ইউকে আলাদা। ফিল আপ ইওর ফর্ম, সমস্যা নেই, নেট নেট আছে তো, ফর্ম, ও ওইটা থাকে না, বন্ধ, এটা ওই যে আগের ব্রাউজার থেকে এরকম আসে, যেমন আগে যখন তুমি তুমি পাও নাই, মাহফুজ ইয়া চালাও কত বছর যাবত, কম্পিউটার চালাও কত বছর যাবত, অনলি 3 বছর। একটা যে জিমেল যখন লোড হইতো, ফ্যান গুলো বন্ধ করে দিলে মনে হয় থাকবে, এই ফ্যান বন্ধ করে দাও, ইয়া তাই ফ্যানটা বন্ধ করে দাও,
যখন আগে যখন জিমেল লোড হইতো তখন খেয়াল করছো যে পাশে লেখা থাকতো যে লোড উইথ HTML। জিমেল লোড হতো HTML লেখা থাকতো, মনে পড়ে না, হয়তো বা থাকতো, আমি একটু ওইটা কি হইতো, ধরো ফুল জিমেল যখন লোড হয় তখন সময় লাগে, এই জন্য ওই জায়গাটা HTML একটা ইয়ে থাকতো যে শুধু HTML গুলো লোড হবে এবং সহজে সাদা কালার দেখাবে এরকম। আচ্ছা, কি দিলাম, চলে গেছে। আসলে লাইফ এরকম থাকে ঠিক না, উঁচা নিচা। আচ্ছা, এখানে আসলাম, কি দিলাম, জাস্ট ফর্মে ডিটেলসটা দিলাম, ঠিক আছে, এখানে ডেসক্রিপশনটা দিলাম। ক্লায়েন্টের কাজ হলে ক্লায়েন্ট নিজেই দিয়ে দিবে, আর যদি ক্লায়েন্ট না দেয় ক্লায়েন্টের বিজনেসটা নিয়ে যে চ্যাট জিপিটি আছে এদেরকে ফিট করাবো। তারপরে তারপরে চ্যাট জিপিটি বলে দিবে যে কোথায় কি কি দিতে হবে। আচ্ছা, ধরো আমার ইমেল লাগবে না, বাংলাদেশি মানুষের ইমেল লাগে, ইমেল লাগে না, ফোন দিয়ে তারপর বলতে হয় যে আপনার ইমেল চেক করেন, এই জন্য ইমেল লাগে না। এখন কি কি আছে, আমার ফুল নেম আছে আর ফোন নাম্বার আছে। আমি যদি চাই কোনো কিছু অ্যাড করতে, কিভাবে করব, এখানে গিয়ে কি অ্যাড করতে চাই সেটা, যদি এগুলো অ্যাড করতে চাই, এগুলো যদি চাই না, আমার লাগবে কি এগুলো, এগুলো কি জানো, ন্যাশনাল আইডি কার্ডের নামটা, কিন্তু সবারটা আসে না, দেখছো বাংলাদেশটা আসে না। টিচারদের হলে দরকার আছে ধরেন। হ্যাঁ, তারপরে আছে কি জব টাইটেল, আপনি কি করেন, ওয়ার্ক, ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম, তাই নাই না। তারপরে কি আছে, হুম দেখে দিচ্ছি, আস্তে আস্তে সব দেখাবো। তোমরা আমার আগে চলো, এটা তো সমস্যা হচ্ছে, রিক্স না আমার আগে চলো। আচ্ছা, এখন দেখো সব বাদ দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিই, বাকিগুলো তোমরা জাস্ট ক্লিক করলে চলে আসবে। ওকে, পারবে না, হ্যাঁ বুঝিনি, ক্লিক করা যাবে, থাক 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 থাক, লাগবে না, থাক থাক, বন্ধ করা হয়েছে। আচ্ছা, এই দেখো দিলাম এটা, এখন এখন চাচ্ছি যে যদি ফোন নাম্বার দেয় আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, দুইটা না দিয়ে সে চাইলে নাও দিতে পারে, ঠিক না, অপশনাল দিয়ে দিলাম, ব্যাস। এগুলো সব দিলাম নিজের মতো করে, তোমরা এগুলো সব যে ট্রাই করবা, কোনটা কোনটা কি হয় না হয়, এগুলো সব ট্রাই করবা, তাহলে মনে থাকবে। আচ্ছা, ধরো তুমি এখান থেকে কক্সবাজার গেছো প্লেনে, ঠিক আছে, কোনো রাস্তা টাস্তা কোনো কিছুই মনে থাকবে না, 1 ঘন্টায় তুমি কোনো কিছু ধরে রাখতে পারবে না। কিন্তু যদি এরকম হয়, এখান থেকে তুমি যাবা চাঁদপুর, চাঁদপুর থেকে তুমি যাবা চট্টগ্রাম, তারপরে যাবা কক্সবাজার, এই বিভিন্ন রাস্তায় বিভিন্ন জিনিস দেখবা, মনে থাকবে, ঠিক না। এই জন্য আস্তে ধীরে শিখতে হবে, সময় নিয়ে নিয়ে। আচ্ছা, এখন আছে কি, যখন সে সাবমিট করবে তখন এরকম আসবে, এই পেজটা আসবে, এবং এখানে যদি আমি এই লেখাটা দিতে চাই, দেখেন তো এই লেখাটা কোথায় আছে, দেখছেন, দেখছি দেখছি দেখছি। আচ্ছা, এরপরে কি আছে, একটা ডেসক্রিপশন আছে, এই যে এইটা, এই দুইটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এই যে একটা হচ্ছে হেডলাইন আর এটা হচ্ছে টেক্সট, পারবো না আমরা, ভেরি গুড। এরপরে যদি আমরা নেক্সট স্টেপে যাই, এখানে যখন এখানে কেউ সাবমিটে ক্লিক করবে তখন কি হবে সেটা একটু দেখি, নেক্সট। আচ্ছা, হুম, বাজেট কম, ক্যাম্পেইনে দিয়ে দিবা। আমি ভুলে গেছিলাম, এবার তো মেয়ের জীবনটা হাজির। শোনো, সবকিছু মানে চাইলে পাওয়া যাবে, এই জন্য চায় নিবা, মানে চায় ফেলাইবা, এই জিনিসটা ঠিক না, ঠিক না, হ্যাঁ ঠিক, এই কথাটা ঠিক।
তারা আমার বাইরে যদি আমি যদি এখন বলি একটা ম্যাকবুক কিনে দেন, কিনে দিবে, আমি কি সুযোগে সব ব্যাপারটা করে ফেলাবো? নেক্সট আমার কত কিছু কত জায়গায় লাগতে পারে, লাগতে পারে না? অপশন রাখা দরকার অনেক বেটার সারা জীবন জীবন শেষ করতে হবে। হইলে হইলে না হইলে না, কিন্তু রাখাটা জরুরি। ৭৫,০০০ টাকা দিয়ে কম্পিউটার কিনছে। ও 65, তা আমার 10 বেশি বলছিল নাকি? তাহলে আমি জানলাম কিভাবে 75? মনের অজান্তে কোনো না কোনো জায়গা থেকে তো আমার এই যে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকছে এটা 75। সবগুলা রিস্টার্ট দাও। আচ্ছা আচ্ছা, এখানে বলছে একটা লিংক দিতে, বুঝছো? কিসের লিংক দিব একটু দেখে আসি আমরা। যখন কেউ সাবমিট করলো, সাবমিট করার পরে এখানে একটা বাটন থাকে, এই বাটনটা কেউ চাইলে ধরো সবকিছু সাবমিট করার পরে ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারে, যেখানে ইচ্ছা সেখানে নিবে, জাস্ট এখানে এসে ওই লিংকটা দিবে। বুঝতে পারছি? আচ্ছা, হোয়াটসঅ্যাপের লিংক কিভাবে বানায় সেটা কি জানেন? এই এখানে এসে লিখবেন যে হোয়াটসঅ্যাপ লিংক জেনারেটর। এখানে এসে এই প্রথম ওয়েবসাইটে যাবেন, যাই আপনার ফোন নাম্বার দিবেন, জেনারেটে ক্লিক করবেন, তারপর লিংক চলে আসবে, ওই লিংকটা এখানে দিয়ে দিবেন, ব্যাস। এবং আপনার ওই লিংক যদি কাউকে দিয়ে দেন, ফোন নাম্বার দেওয়া লাগে না নেক্সট টাইম। আর যে কোনো কিছু দিলেই হবে, জাস্ট বাটনটা লিখে দিবা, বাটনটা। আর এখান থেকে যদি হোয়াটসঅ্যাপ দিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হয়। এনআইডি গুলো কি যে কোনো দিয়ে দিলে অনেক সময় কাজ হয়, তাই না? অনলাইনে দিয়ে দিলে হ্যাঁ, আমি যে জন্য নিচ্ছি ওটা কাজ হয়েছে, বুঝছো? আমার আমার যেটা ছিল ওইটা কাজ হয়েছে। আপনারা ওইটা যেটা বানায় দিচ্ছে ওইটা কিউআর কোড স্ক্যান করলে তার নাম সহ আসবে এবং পিন নাম্বার আমি আমার মন মতো যেতে পারি। আমি ওই যে পাসপোর্ট দিয়ে দিছিলাম, পাসপোর্টে হচ্ছে এক্সপায়ার হয়ে গেছিল পাসপোর্ট, এই জন্য হয় নাই। পরে প্রত্যেকটা জেনারেট করা, যদি ফেসবুক যদি জেনারেট করে ও তো টোটাল এনআইডি সার্ভার হয়ে যাবে না, যে কি আছে না আমি ফেসবুকে দিয়ে নিত। হ্যাঁ, মানে যদি আচ্ছা দেখো, আবার আমরা একটু আগায় যাই সামনে ক্লাসে। আচ্ছা, এগুলা কি আসলো, এগুলো একটু দেখে নিই আমরা, ঠিক আছে? ধরো সে একটা ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে? এখন দেওয়া হইলো যে উনি কত সাল থেকে কত সাল যাবত এই সার্ভিসে আছে, শিক্ষকতার সার্ভিসে আছে, এবং এইটা একটা অপশন হিসেবে থাকলো, এবং সে চাইলে নিজের মতো করে এই অপশনগুলো চেঞ্জ করতে পারে, তারপরে কন্টিনিউ করবে। বুঝতে পারছি? যদি এটা না চাও তাহলে এখানে কোনো কিছু করা লাগবে না, ডাইরেক্ট এই পাবলিশে ক্লিক করবা। কিন্তু প্রাইভেসিতে কিছু একটা ইস্যু দেখাচ্ছে, এই জন্য প্রাইভেসিতে আবার যেতে হবে। আচ্ছা, প্রাইভেসিতে কি বলছে একটু দেখে আসি। এই যে বলছে বিজনেসের যে প্রাইভেসি আছে, সেই প্রাইভেসি লিঙ্কটা এখানে দিতে হবে। এখন ম্যাক্সিমাম বিজনেসের ওয়েবসাইটে নেই, প্রাইভেসি থাকবে কোত্থেকে, ঠিক না? তখন আমরা কি করি, ধরো confirmitcenter.com/privacy and policy, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। ওরে সান্ত্বনা পুরস্কার দিলাম, বুঝছো? তো নিয়ে নেবে। নিয়ে নেবে। এখানে এখনো ওইভাবে এআই ইমপ্লিমেন্ট করে না যে এআই চেক করবে যে এটা আছে কি নাই। কাজ তো থেমে থাকে না, নদীর পানির মতো, এদিক না হয় ওদিক দিয়ে চলে যায়, বুঝছো? এখানে কি দেয় নেই, ওয়েবসাইটের লিঙ্ক দেয় নাই। এটা কি দেখা দিতে হবে আমার কিভাবে জেনারেট করে? এখানে জাস্ট নাম্বারটা দিবা, ধরো এখানে স্যারেরটা দেওয়া আছে, আমি স্যারেরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই নিচে এসে জেনারেটে ক্লিক করবা। জেনারেটে ক্লিক করার পরে ক্লিক করি না আমি, আসতেছে। এই যে নাম ইয়াতে ভুলেছি, দেখছো কি বলছে? মেবি বাংলাদেশ। এখনো বলে দেবে না, এখন আর হবে না। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের শর্ট লিংক, বুঝতে পারছো? এবং এটা হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোড কারো যদি পাঠায় দাও তাহলে তোমার ফোন নাম্বার দেওয়া লাগবে না নেক্সট থেকে, এবং
এই লিঙ্কটা এখান থেকে কপি করে এখান থেকে মেরে দিতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, দেওয়ার পরে এই পাবলিশে ক্লিক করবা। আচ্ছা, কিছু একটা বলতেছে না? হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখান থেকে না দিয়ে, হ্যাঁ এই যে ডব্লু এই দিয়ে শুরু করছে তো এই জন্য এটা এখান থেকে না দিয়ে এখান থেকে দিতে হবে। আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে লিঙ্কটা হচ্ছে কনফার্ম আইডি সেন্টারে দিয়ে দিই। কনফার্ম আইডি center.com। ওকে, দেওয়ার পরে পাবলিশ। কাজ করার ক্ষেত্রে এরকম বিভিন্ন সমস্যা আসবে। সমস্যা যখন আসবে, এখানেও কিছু সমস্যা হচ্ছে কোথায় যেন, আবার দিয়ে, আরে এটা একটু ক্লিক করলে মাউস চলে যায়। এই দেখছো ডেসক্রিপশন দেওয়া হয়নি, বলবা না তোমরা? ধরো এটা ডেসক্রিপশন এটাই। আরে এগুলা কি? আচ্ছা ধরো এটাই দিলাম, ঠিক আছে? এইবার হচ্ছে, এবং এই যতগুলো ফর্ম ক্রিয়েট করবো সবগুলো ফর্ম দেখা যাবে, বুঝছো? কোথায় দেখা যাবে? এই যে এই ফর্মটা আমি মাত্র ক্রিয়েট করছি, প্রাইমারি টিচার ফর্ম, ঠিক আছে? এখন আমার যদি আরো ফর্ম থাকতো এখানে দেখা যেত, তখন কি আমি এটা সিলেক্ট করতে পারতাম এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবার নিচে আসি। এখন কি কি করতে হবে? মানে ফর্মটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য, সেটা আমি ফর্ম বানানোর সময় দেখা গেছে, সাইডে প্রিভিউ দেখা গেল না? এখন সে আগের মতোই অ্যাড ক্রিয়েটিভ কি হবে সেটা? ইমেজ হবে নাকি ভিডিও হবে নাকি আগের কোনো কন্টেন্ট ইউজ করতে চাও সেগুলো পারবা না? এগুলো যদি না পারো তাহলে আমি পাবলিশ করে দিবা। আজকের জন্য ক্লাস শেষ।